Penvision TV presents জমি অধিগ্রহণ এই আইনটা কি বাংলাদেশের সব এলাকায় একইভাবে প্রযোজ্য নাকি কিছু কিছু এলাকায় একটু অন্যরকম নিয়ম ছিল, বিশেষ করে হাওর বা এরকম কোনো অঞ্চল কেন্দ্রিক আলাদা কোনো নিয়ম ছিল কিনা, এই বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। 1951 সালে জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন হওয়ার পরে ময়মনসিংহ এলাকার কিছু কিছু জায়গায় এই আইন তখন প্রযোজ্য ছিল না। আচ্ছা, পরবর্তীতে 1955 সাল থেকে এটা ময়মনসিংহ বলতে, ময়মনসিংহ এলাকা বলতে কি আমরা যেটা এখন ময়মনসিংহ বিভাগ বলবো, বৃহত্তর ময়মনসিংহ। জি জি, এখন ময়মনসিংহে বৃহত্তর ময়মনসিংহে 6টা জেলা। জি, এখন মনে হয় টাঙ্গাইল জেলার এই বিভাগের বাহিরে মনে হয় এখন না, তারপরে ওই সময় ময়মনসিংহে ছিল, তখন ময়মনসিংহ বৃহত্তর ছিল। আর এইদিকে শেরপুর, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ। জি, তা এই ময়মনসিংহের কিছু নিম্ন অঞ্চল বা কিছু কিছু অবহেলিত এলাকা, এখানে এই ধরনের আইন প্রযোজ্য ছিল না। পরবর্তীতে 1955 সালের শেষ ভাগে আইসা এটা সমস্ত বাংলাদেশে একইভাবে কার্যকরী করা হয়েছে। আগে ময়মনসিংহ এলাকায় ছিল না, এখন সমস্ত বাংলাদেশে একইভাবে কার্যকরী করা হয়েছে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা জানতে পারলাম হাওর অঞ্চল হওয়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক, ময়মনসিংহ অঞ্চলের যে 6টি জেলা, আগে ওই 6টি জেলায় এই অধিগ্রহণ আইনটি ওইভাবে কার্যকর ছিল না। এখন সারা বাংলাদেশে সমানভাবে এই আইনটি, যেটায় 2017 সালে 21 নম্বর আইন হিসেবে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017, এই আইনটি সারা বাংলাদেশে একই সাথে সমভাবে কার্যকর রয়েছে।